সুপ্রিয় বন্ধুরা, ৮ বছর পর প্রথম আলোর সঙ্গে ফিরে এসেছে রম্য ফান ম্যাগাজিন রসালো। এবার বলা হচ্ছে সানডে ইজ দ্য ফান্ডে। এই ৮ বছরে আমাদের পাঠকের সাধারণ জীবনযাপন, অনলাইন জীবনাচরণ, ধরন ধারণ অনেক কিছু বদলে গেছে। এই বদলে যাওয়া জীবনে রসালো কি পারছে আগের মতো আনন্দ দিতে? চলুন ভেতরে দেখি। প্রথমে আছে রসালাপ। অভিনেতা ফারুক আহমেদের সঙ্গে একটা কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ ইশতিয়াক। রসে রসে গল্পে গল্পে অনেক কথা বলেছেন, হাসির খোরাক আছে। ৩ নম্বর পাতায় ডিসক্লেইমারের মতো এখানে বিভাগীয় সম্পাদক লিখেছেন রস ক্লেইমার। পাশে আছে আখতারুজ্জামান আজাদের লেখা ফিনিক্স। প্রচ্ছদের লেখা এখানেই মলাট রস, লিখেছেন তামান্না রায়হান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্যাটায়ার করে এই লেখাটা লেখা হয়েছে, মোটামুটি ভালো লেগেছে। চিরায়ত রস পর্বে ঠাঁই পেয়েছে হুমায়ুন আহমেদের লেখা এলেবেলে। এই লেখা এবং এলেবেলে বই আগেই পড়েছি, এখন নতুন করে মন্তব্য না করাই ভালো। এখানে হচ্ছে এ সপ্তাহের মিম রাশি। বিভিন্ন সময় আলোচিত মানুষের নানা বক্তব্য উক্তিকে কেন্দ্র করে রাশিফল সাজানো হয়েছে। সংকটের নেপথ্যের কারিগরদের এখানে চিত্রিত করা হয়েছে। নিশ্চয়ই ছবিগুলো দেখে চিনতে পাচ্ছেন। রসফ্লিক্স লিখেছেন সামিউল আজিজ সিয়াম। ছবিটা দেখেই মনে হচ্ছে আপনারা চিনতে পাচ্ছেন হেলিকপ্টার মিলন। আশফাকুর রহমানের আইডিয়ায় তৈরি রস চিঠি। সবজান্তা সমীপে সুবিভাগে একটি প্রশ্ন খুব ভালো লেগেছে, রসালো আবার কবে বন্ধ হবে? বিভাগীয় প্রধানের জবাব, মানে ঈদের পরে আন্দোলনের মতো বিষয়টি। এই পাতাটা বেশ মজার। 2 পৃষ্ঠা জুড়ে সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী, সংসদ সদস্য, মন্ত্রীদের নানা মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক লেখা হয়েছে। এটা বেশ উপভোগ্য ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল আলোচিত বিলাসী গল্পটি জেনজি প্রজন্মের ছেলেমেয়েরা কীভাবে লিখত তার একটা নমুনা এখানে তুলে ধরা হয়েছে। রাজীব হাসান লিখেছেন উদ্বোধনী সংখ্যার উদ্ভটনী লেখা। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আর সামষ্টিক জীবনের রসায়ন তুলে ধরেছেন এই লেখায়। সবশেষে এই পৃষ্ঠা এনসিপি 24 মেদভুড়ি 1 পাতায় যথেষ্ট। শেষ কথা এটাই, ফেসবুকের নানামাত্রিক কন্টেন্টের সঙ্গে রসালোর টিকে থাকা চ্যালেঞ্জই বটে। তবু বলবো, রসালো ফিরে এসেছে, দীর্ঘজীবী হোক, সবার মধ্যে সংক্রমিত হোক রসালোর নির্মোহ আনন্দ। ধন্যবাদ।